প্রিয় বন্ধুরা, আজ ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি। মূলো শাক রান্না করব। মূলো শাক রান্না করার জন্য আমি কিছুটা মূলো শাক তুলে নিয়েছি। তুলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মূলো শাকটিকে ছোট ছোট করে কেটে নেব। যতটা কুচিয়ে কাটতে পারবেন সেভাবেই কেটে নেবেন। দেখুন আমি এভাবেই কুচিয়ে কেটে নিয়েছি। এখন মূলো শাকটি রান্না করে নেব। চলুন তাহলে রান্নার দিকে। প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। রান্নাটি আমি সরষের তেলেই করব। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো কিছুটা রসুন কুচি। রসুন কুচি আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। ঝালটা যতটা পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি মূলো শাকটিকে দিয়ে দেবো। মূলো শাক রান্না করতে খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না। এভাবেই মূলো শাক ভেজে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। মূলো শাকটিকে দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। মূলো শাকটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটিকে দিয়ে আবারও একটু শাকটিকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকা দিয়ে মূলো শাকটিকে কিছুক্ষণ হতে দেব। এখন ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মূলো শাকের জলটি কিন্তু শুকিয়ে এসছে। আবারও একটু নেড়ে চেড়ে আমি একটু চিনি দিয়ে দেব মূলো শাকের মধ্যে। শাকের মধ্যে একটু চিনি দিলে কিন্তু শাকটি খেতে অনেক ভালো হয়। সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনিটিকে দিয়ে আবারও মূলো শাকটিকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, শাকটি কিন্তু প্রায় হয়ে এসছে। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। মূলো শাকটি কিন্তু আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।